হ্যালো, শুভেচ্ছা নেবেন। আপনারা যারা শুনছেন বা এই ভিডিওটি শুরু করেছেন, শেষ পর্যন্ত দেখার প্রত্যয় আছে কিনা জানি না। এ কারণে আগেই প্রশ্ন করি, সাদেক কায়েমের প্রতি মেয়েদের কেন এত আগ্রহ, এত উপচে পড়া ভিড়, কেন এত ছবি তুলতে চায়? সাদেক কায়েমকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে মেয়েরা, এটার রহস্যটা কি? সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, সাদেক কায়েম ফরহাদকে সাবধান থাকতে হবে। সেটা অবশ্য ভিন্ন প্রেক্ষাপটে, বামদেরকে প্রতিহত করার প্রেক্ষাপটে। কিন্তু বাস্তব জিনিস যেটা দেখা গিয়েছে, সাদেক কায়েম যেখানেই যায় মেয়েরা উপচে পড়ে, এবং ওই মেয়েগুলো ম্যাক্সিমাম ডিসেন্ট, জেন্টাল এবং হায়ার ফ্যামিলির মেয়ে বা এলিট কালচারের মেয়ে বোঝাই যায়। তার বিপরীতে দেখা যাচ্ছে ছাত্রদল প্যানেলের যিনি আছেন আবিদ, তিনি কোথাও গেলেই মেয়েরা সরে যায়, পালিয়ে যায়, দৌড়ে যায়, অন্যদিকে চলে যায়। তার লিফলেট পর্যন্ত নিতে চায় না। সালাম দিলে দৌড় দেয়, লিফলেট দিলে মুখ ঘুরিয়ে ফেলে, আর দোয়া চাইলে বলে মিথ্যা কথা কম বলিয়েন। এই দুটো কিন্তু একটা পার্থক্য রয়েছে। আমরা পজিটিভ আলোচনা করব। আবিদুল ইসলামকে দেখলে সবাই কেন সরে যায় সেই আলোচনা আমরা করব না। তো এই বাস্তব প্রেক্ষিত দেখার জন্য বৃহস্পতিবারে গিয়েছিলাম, একটু হেঁটে ঘুটে দেখব এর রহস্যটা কি, এবং দু একজনকে পারলে জিজ্ঞেসও করব। এটার ম্যাক্সিমাম ব্যাপার হলো দুইটা পার্থক্য। গ্রামের অঞ্চলের মেয়েরা, অর্থাৎ যেসব মেয়ে ধরেন 8, 9, 10-এ পড়ে বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ে, তাদের মধ্যে একটি প্রবণতা হলো উড়নচণ্ডী ছেলেদেরকে পছন্দ করবে। তারা একটু বখাটে, একটু আড্ডা দেয়, হাই হুল্লোড় বেশি করে, এদের ওই যে ভুল করে, এদের প্রতি মানুষের আগ্রহ বেশি। কিন্তু মেয়েরা যখন 18 পেরিয়ে 19, 20, 21-এ যায় বয়স, তখন ম্যাচিউর্ড হয়, তখন একজন ছেলেকে একভাবে দেখে আর 8, 9-এ থাকার সময় আরেকভাবে দেখে। বাস্তবতার ছোঁয়া কম থাকে। যখন একদিক দিয়ে এরা একটা মেধাবী, এরা ম্যাক্সিমাম সবাই মেধাবী, ম্যাক্সিমাম না, 40,000 ছাত্রছাত্রী বলা যায়, প্রায় সবাই মেধাবী। সারা দেশ থেকে বাছাই করে ঢাকা ইউনিভার্সিটিতে মেধাগুলো পড়তে আসে। এরা সবচাইতে বেশি বুঝে, এক। দ্বিতীয়ত হলো, এরা যখন একটা ছেলেকে দেখে তখন তার উপরে প্রথম দেখে নির্ভরতা, ডিপেন্ড করা যায় কিনা তাকে। ধরেন একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে, কোন জিনিসটাকে সবচাইতে বেশি প্রাধান্য দেবে? আমি কি এই ছেলেটার কাছে নিরাপদ? আমি কি তার উপরে ডিপেন্ড করতে পারি? তার কথার উপরে কি ভরসা রাখা যায়, আস্থা রাখা যায়, বিশ্বাস রাখা যায়? আবার যে কথাগুলো বলছে সেই কথাগুলো সঠিক কিনা? এই জিনিসগুলো কিন্তু একটা মেধাবী, ম্যাচিউর্ড মেয়ে, কালচারাল মেয়ে, মানে আলট্রা কালচারাল ফ্যামিলি, যেটা মানে কালচারাল মানে নাচ গান না, কালচারাল মানে কাল্ট, যে পারিবারিক শিক্ষা শত শত বছর ধরে লালন করে যে পরিবারগুলো, আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু দেখে। সুতরাং ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা এগুলো দেখবে, খুব স্বাভাবিক। তারা মেধাবী, বয়সে ম্যাচিউর্ড, তারপরে রাজধানীতে থাকে, তারা বৈচিত্র্যপূর্ণ ছেলে ফেলেকে দেখে। এই কারণে এক নম্বর হলো তাদের মধ্যে মেজারমেন্ট করার যে নলেজ, এটা রয়েছে। এই মেজারমেন্ট করতে গিয়েই তারা দেখতে পারে সাদেক কায়েমকে কুল হিসাবে দেখতে পারে, মেজাজ গরম করে না সে সেরকম দেখতে পারে, তার কথার উপরে ডিপেন্ড করা যায় সেটা দেখতে পারে। গত 1 বছরে তাদের কর্মকাণ্ড দেখেছে, সেটার উপরে আস্থা বাড়তে পারে, পারে না? পারে। তারপরে ফ্রড উইথ অ্যানাদার গার্ল, ধরেন ছাত্রদলের কাছে তো প্রেম একটা ওপেন বিষয়, এবং তাদের 2-1টা ফ্রড থাকাটাও স্বাভাবিক। এমনকি মজা করেও তারা 2-1জনকে প্রেমের প্রস্তাব দেওয়াটা খুব স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু সাদেক কায়েমরা মজা করেও এই প্রেমের প্রস্তাব দিতে পারে না, এই প্রস্তাব নিষেধ তাদের। আপনি এটা ইউনিভার্সিটির ছেলেফেলেরা জানে। একজন শিবির করা লোক কোনোভাবেই ক্লাস 4-এর 5-এর পরে আর মেয়ে টিউশনি করাইতে পারে না, মেয়েদেরকে আর পড়াতে পারে না। বুঝতে পারছেন?
তো সেই জিনিসটি এরা মেনে আসছে, এটা মেয়েরা দেখছে। এরপরে দেখে মেয়েদের সাথে একটা সম্মানজনক দূরত্ব বজায় রাখা, এটা সাদেক কায়েমের মধ্যে দেখা যাচ্ছে। মনোবল, অদম্য মনোবল সাদেক কায়েমের মধ্যে দেখা যাচ্ছে। এরপরে সাদেক কায়েমের যে আন্তর্জাতিক ব্যাপ্তি, আপনার আল জাজিরাতে সাক্ষাৎকার দেয়া, ফক্স নিউজে সাক্ষাৎকার দেয়া, হ্যাঁ, তারপরে আপনার বিবিসিতে সাক্ষাৎকার দেওয়া, সিএনএন এর সাক্ষাৎকার দেওয়া, এই আন্তর্জাতিক পরিমণ্ডলে সাদেক কায়েমকে দেখছে। একটা 25-26 বছরের ছেলে, 23-24 বছর, 25 বছরের ছেলে, ইয়াং, টকটকে, বিশ্বস্ত, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পদার্পণ, তাকে নিয়ে জুলকারনাইন সায়েররা লেখে, তাকে ইলিয়াস হোসেনরা সমর্থন দেয়, পিনাকি ভট্টাচার্যরা সমর্থন দেয়, তার অতীতের কথাবার্তা বিশ্বস্ত দেখা গিয়েছে ক্যাম্পাসে মানুষের সমস্যা, ছাত্রছাত্রীদের সমস্যা দূর করার জন্য সাধ্যমতো অতীতে চেষ্টা করেছে। বলতে এই যে পানির ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, ইফতার করানো তাদেরকে, হ্যাঁ, তার কি আন্তর্জাতিক নাগরিকদের সাথে কমিউনিকেট করিয়ে দেওয়া, যে যাই সমালোচনা করুক না কেন, এই জিনিসগুলো মেয়েদের উপরে প্রভাব পড়ে না? পড়ে। তারপরে আন্তর্জাতিক একটা ভাব ছিল তার মধ্যে, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে, কিন্তু ক্যাম্পাসে সেই ভাব ধরে না, মাই ডিয়ার টাইপের হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। ওই যে মাহির ব্যাপারে ইউনিভার্সিটির এক টিচার বলছে না, যে মাহি যদি শিবির হয় আর সে যদি আমাদের ছাত্র হয় তাহলে শিবিরই ভালো। এরকম ছাত্র যদি জন্ম দেয় তাহলে শিবিরই করুক। জুলকারনাইন স্যার কি বলেছে, এত কুল ঠান্ডা মাথার ছেলে যদি শিবিরের মধ্যে থেকে উঠে আসে তাহলে শিবির করলে সমস্যা কি? এই জিনিসগুলো মেয়েরা জানে না, জানে। দ্বিতীয়ত, এরা স্বাভাবিকভাবে আপনি যেই কোনো প্রেক্ষাপটে গ্রামের যে কোনো অঞ্চলের মেয়েদের তুলনায় এদের মেধা অগ্রসর। তার উপরে এদের অবস্থান হলো একদম রাজধানীর ক্যাপিটাল পজিশনে। হ্যাঁ, এই কারণে সাদেক কায়েমের প্রতি মেয়েদের আগ্রহটা বেশি, বিশ্বস্ততা আছে, নির্ভরতা আছে, প্রতারণার ইতিহাস নেই। তার সাথে ধরেন ছাত্রদলের করে কোনো মেয়ে, তার অনেক মেয়ের কাছে অভিযোগ পাবেন যে আবির ভাই আমার আজকে মজা করে এই প্রস্তাব দিছে, আজকে মজা করে সিঙ্গারা খাওয়াইছে, চা খাওয়াইছে, মানে এক্সট্রা রিলেশন, ইলিসিট রিলেশন, এটা সাদেক কায়েমরা মেনটেন করে না। কিন্তু আবিরদের ব্যাপারে কিন্তু এক বান্ধবী আরেক বান্ধবীর কাছে বলে, ভাইয়া এটা বলছে, এটা বলছে, এটা করছে, এরকম করছে আমার সাথে, ঠিক আছে, এরকম অ্যাটিটিউড দেখাইছে, এভাবে তাকাইছে, তখন আরেক মেয়ে শুনে সে মূল্যায়ন করে। কিন্তু সাদেক কায়েমদের মধ্যে, ফরহাদদের মধ্যে, মাহিদের মধ্যে এটা নাই। তারপরে শাহেদ আলমদের মতো পেইড এজেন্ট, প্রচার এজেন্ট নিয়োগ করেনি। শাহেদ আলমও অবিশ্বস্ত, আবিররাও অবিশ্বস্ত, তাহলে শাহেদ আলমকে বিশ্বাস করে না, তাহলে এরকম পেইড নিয়োগকারী নিয়োগ দেয় নাই সাদেক ফরহাদরা। অথচ ছাত্রদলের জন্য কিন্তু পেইড প্রতিদিন একটি ভিডিও বানাচ্ছে কে? শাহেদ আলম। শাহেদ আলম একটা অবিশ্বস্ত লোক না? তার প্রচারণায় মানুষ বিশ্বাস করবে? শাহেদ আলম তারেক রহমানের পক্ষে বললেও মানুষ তারেক রহমানের জনপ্রিয়তা কমাই দিবে, তারেক রহমানের দিক থেকে মুখ ফিরাই নেবে। এরপরে দেখেন আবিদের মধ্যে কিন্তু ম্যাচিউরিটি নেই, কিন্তু দেখেন জুনিয়র হওয়া সত্ত্বেও সাদেক কায়েমের মধ্যে, ফরহাদের মধ্যে সেরকম ম্যাচিউরিটি। হ্যাঁ, এরপরে আপনার ধরেন শাহেদ আলমের মতো অবিশ্বস্ত লোক তাদের জন্য বলে না, এটা তো বলেছি। তারপরে মুক্তিযুদ্ধ বেইচা খাওয়ার প্রবণতা নাই। আবির যেরকম মুক্তিযুদ্ধ বলে, নিজের কাজ করার চাইতে নিজের কাজে ব্যস্ত না থেকে সে শিবিরের বিরুদ্ধে লেগে থাকে। শিবিরের মধ্যে কিন্তু শুধু তারা জবাব দেয় সমালোচনা, কিন্তু অন্যের পেছনে তারা লেগে থাকে না। এই জিনিসগুলোই মেয়েদের মধ্যে তাদেরকে বিশ্বস্ত, আগ্রহী, ডিপেন্ডেবল, তারপর আপনার ঝাঁপিয়ে পড়ার মনোভাব, ছবি তোলার মনোভাব, সেলফি তোলার মনোভাব, আগ্রহ তৈরি করেছে। এদের উপরে ডিপেন্ড করা যায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।